আকাশে পূর্ণিমার চাঁদ। গোপাল মাঠে বসে কান্না করছে। হঠাৎ চাঁদের ঝলমলে আলো থেকে একটি পরী ধীরে ধীরে নামতে শুরু করলো। গোপাল ভয় পেতে শুরু করলো। ভয় পেও না গোপাল, আমি তোমার ক্ষতি করব না, আমি তোমার জন্য এসেছি। মানে আমি কি স্বপ্ন দেখছি? আমি তোমার সততায় আকৃষ্ট হয়ে এসেছি। হ্যাঁ, তুমি স্বপ্ন দেখছো না, তবে আমি তোমায় কিছু দিতে এসেছি। এই নাও বীজ, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। এই বীজগুলো তোমার জমিতে চাষ করো এবং এই গ্রামবাসীদের বিলিয়ে দাও। গোপাল বীজগুলো নিয়ে সকালে মাঠে যায় এবং বুনতে শুরু করে। পরের দিন সকালে ধানগুলো অনেক বড় হয়ে যায় এবং গ্রামবাসীরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। গ্রামের মুরব্বী বলে ওঠে, কি গো গোপাল, এত ধান তোমার জমিতে কি করে আসলো? আরেকজন বলে ওঠে, তোমার জমিতে ধান তো এত ছিল না, এক রাতে কি করে এত ধান হলো? গোপাল বলল, সবই উপরওয়ালার ইচ্ছা গো, এই ধানগুলো শুধু আমার না, তোমাদেরও। ওই দিন সন্ধ্যাবেলায় আবার চাঁদ থেকে পরীটা নেমে আসে, গোপালকে ডাকতে শুরু করে। গোপাল উঠোনে দাঁড়িয়ে আছে। পরী বলে, তুমি আমার প্রতিশ্রুতি রেখেছো গোপাল, আমি জানতাম তুমি লোভ করবে না। গোপাল বলল, আপনি যদি এই বীজগুলো না দিতেন, আমরা গ্রামবাসীরা সবাই না খেয়ে মরে যেতাম। পরীটি বলল, আমি জানি গোপাল, তোমার সততা দেখে আমি মুগ্ধ, বলো তোমার কি লাগবে। গোপাল বলল, না না, কিছু লাগবে না, যা দিয়েছেন অনেক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরীটি বলল, আচ্ছা গোপাল, আমাকে বিদায় দাও, আর তোমার সবসময় মনে রাখবো আমি তোমাদের সবসময় পাশে থাকবো।